আজকের ঘটনাটা হচ্ছে একটি শ্মশানের ঘটনা। একটা মানুষ, সে চাষ করত, মৃত্যুবরণ করেছে। তো মৃত্যুবরণ করার পরে তার মেয়ের বিয়ে হবে 2 দিন পর। তো 2 দিন পর বিয়ে হবে, তার মধ্যেই হঠাৎ করে তার মৃত্যুবরণ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ছিল হিন্দু। যেহেতু শ্মশানের কথা বলেছি, অবশ্যই সে হিন্দু। তো হিন্দু সম্প্রদায়ের মানুষকে শ্মশানে নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য। তো তাকেও ঠিক নিয়ে যাওয়া হয়েছে, তার ছেলে সহ নিয়ে গেছে, তার 2 ছেলে। আর সাথে ছিল অনেক পণ্ডিত মশাই বা আরও কারো যারা যায় তারা ছিল। তো তাকে নিয়ে গেছে, নিয়ে যেতে যেতে হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যা হয়ে গেছে, কাঠ রেডি করা হয় নাই। তো কাঠের ঘটনাটা বলি, যে কাঠ রেডি করার জন্য তারা জঙ্গলে গিয়েছে। জঙ্গলে গিয়ে দেখে যে দুটো মরা গাছ, মরা গাছ। তো সেখান থেকে তারা নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, খুটখুটে অন্ধকার প্রায়, আর আকাশটা মেঘলা হয়ে আসছে। তো সেক্ষেত্রে তারা সেই গাছটাকে কুড়াল দিয়ে কাটছে। আর একটা খুব অন্যরকম শব্দ হচ্ছে। নিস্তব্ধ জায়গায় দেখবেন একটু ছোট আওয়াজও অনেক রকম আওয়াজ মনে হয়। তো কুড়ালের যে শব্দটা, ঠক ঠক একটা শব্দ, সেই শব্দে অন্যরকম একটা আওয়াজ আসছে। তো সেখানে ছিল একটি, আমরা যেটা বলি দুষ্টু জিন। তো সেখানে একটি দুষ্টু জিন ছিল। তো উনি গাছের ডালে বসে সবই দেখছিল। তো যে লোকটা মারা গেছে, সে লোকটা কিন্তু অলরেডি, মানে ওর পাশে অনেকজনই আছে, কিন্তু খুব কাঠ নিয়ে আসছে। ওরা আবার বলতেছে এত দেরি হলো কিসের জন্য, মনে হচ্ছে বৃষ্টি হবে, মানে খুবই অন্ধকারটা খুটখুটা অন্ধকার হয়ে যাতেছে, আকাশও বৃষ্টি চমকাতেছে, বৃষ্টি হবে, মানে তখন ঝড় বাতাস খুব, আবহাওয়াটা খুব খারাপ। সে পর্যায়ে সেই যখন তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, সেখানে যে মানুষগুলো ছিল সেগুলো দৌড়ে, মানে এতটাই তুফান শুরু হয়, তার ভয়ে তারা দৌড়ে, একটা কুঁড়ে ঘর ছিল পাশে একটু দূরে, তারা দৌড়ে সে বাড়িটার মধ্যে গিয়ে ঢোকে, কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে ঢোকে আশ্রয় নেওয়ার জন্য। সেই তখন যখন আসে, তখন ওই যে গাছের ডালে বসে যে দুষ্টু জিনটা দেখছিল, সে এসে তার শরীরে ভর করে। তো তার শরীরে যখন ভর করে, সে তো হচ্ছে অনেক দিন মানুষের শরীরের গন্ধ পায় না, সে যে মানুষের মাঝে যাবে এবং সে মানে তার যে কার্যকলাপটা সেটা করবে। তো সে সে তার শরীরে ভর করে, এবং সেই ওরা যখন ঝড় থেমে যায়, এসে দেখে তার বাবা বসে আছে। তো তার বাবা বসে আছে, এখন তো এইভাবে বসে আছে, বলতেছে বাবা তুমি তো মরে গেছো, তুমি বসে আছো। বলছে আমি মরি নাই, আমি বেঁচে আছি, ঠিক আছে, আমার দম আটকায় ছিল, ঝড় বৃষ্টির আওয়াজে আমার দম ফিরে আসছে, আমাকে বাড়ি নিয়ে চল। বলে যে বাড়ি নিয়ে যাবো তোমাকে, তুমি তো মরে গেছো। বলে না আমি মরি না, আমাকে বাড়ি নিয়ে চল। পরে ওকে নিয়ে, তারপর ওরাকে নিয়ে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে গিয়ে দেখে যে সবাই যখন কান্নাকাটি করতেছিল, তার বউ বা মেয়েরা, তখন তাকে দেখে সবাই ভয় পাইছে, যে যে মানুষটাকে আমরা এত কিছু করে পাঠাইলাম, সে মারা গেছে, সে আবার উঠে আসলো কীভাবে। তো সবাই খুব ভয়ে ভয়ে আছে। তারপর বলতেছে না আমি এরকম আমি মরি নাই, আমি জীবিত। তো সবাই তো একটু বুঝেনি, স্বাভাবিক, যতই প্রিয় মানুষ হোক তারপরেও কিন্তু ভিতরে একটা ভয় কাজ করে। তো যখন ওরা কিনে এসছে, তার সিমটমগুলো না ভালো ছিল না। যেমন তার মিষ্টি খাওয়া নিষেধ ছিল, সে প্রচুর মিষ্টি খাইতে চায়, সে আরও অন্যান্য কিছু, মানে যেগুলো তার নিষেধ সেগুলো তার বেশি বেশি খেতে ইচ্ছে করে। তো যেখানে যে পণ্ডিত মশাই বলেন, আমরা যারা বলি হচ্ছে, সেগুলোকে কবিরাজের কাছে যায়। তো কবিরাজের কাছে গিয়ে তারা শেয়ার করে যে এরকম ঘটনা, আপনি তো বলেছেন যে মারা গেছে, সে তো এখনও জীবিত। তখন কবিরাজ বলে এটা অসম্ভব, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। তো তোমরা এক কাজ করো, তোমার বোনের বিয়ে তোমরা ঠিকঠাক করো, এবং তোমরা তার সামনে মাছের মাথা দাও খেতে, দেখো সে কি করে। তখন তার সামনে 5 কেজি ওজন মাছের একটা বড় মাথা দেয়, সে পুরো মাথাটা গপ গপ করে খেয়ে ফেলে। তখন তাদের সন্দেহটা আরও বেড়ে যায়, এবং কি তারা নাকি ছাগল
মাংস খেতে খুব বেশি পছন্দ করে। তো ছাগলটাকে সেখানে নিয়ে যায়। ছাগলের একটা সাজানো নাটক করে একটা কুঁড়ে ঘরের মধ্যে, এবং তার বাবাকে বলে যে এই বিয়ের জন্য কতগুলো ছাগল আনা হয়েছে, তার মধ্যে একটা ছাগল মারা গেছে, তো তোমার ছাগলগুলো পাহারা দিতে হবে। তো সে তো মহা খুশি যে ছাগল পাহারা দিব, তো ওর মধ্যে ওই মরা ছাগলটাও আছে, তুমি আজকে রাতটা ছাগলগুলো পাহারা দাও। তো পরের দিন যেহেতু বিয়ে, তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি পাহারা দিব। তো তার আগেই তারা সে বাড়িটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে বিয়ের আয়োজন করে ফেলে। এদিক দিয়ে ওর বাবাকে ওইখানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তাকে ভিতরে পাহারা দেওয়ার জন্য রেখে আসে সে তো ওইখানে। আর তারা তার মধ্যে কী করছে, ওই কুঁড়ে ঘরের মধ্যে কেরোসিন তেল ঢেলে পুরো ব্যবস্থা করে রাখে, যেন এইভাবে যেন তারা ওইটার মধ্যেই তাকে মানে শেষ করে দিতে পারে। তো তার যখন সে খাচ্ছিল, এবং তারা বাইরে থেকেই তার কৃত্তি সম্পন্ন করে, যেটাকে বলে ওদের ভাষায় যে দাহ করে। এবং ওই ওর মধ্যেই নাকি ওই মানে জিন সহ যেটা থাকে সেটাকে তারা শেষ করে দেয়। তো আমার গল্পটা কেমন লাগলো, আসলে আমি এটা শোনা গল্প, এটা শোনা গল্প হতে পারে, এটা সত্য হতে পারে, এটা কাল্পনিক হতে পারে, এটা মানে রূপকথার গল্প, বাট যে বলেছে সে বলছে তাদের ওখানে নাকি এরকম কিছু ঘটেছে। তো আমি সবসময় আপনাদের জন্য এরকম কিছু ঘটনা নিয়ে আসি। ভালো থাকবেন।